ভারতবর্ষের প্রধানমন্ত্রী এরকম প্রধানমন্ত্রী কখনো হয়নি যেরকম নোংরা রাজনীতির মানে ভাগ করে দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবার জন্য। আপকি বার 400 পার করতে পারেন তাহলে ভারতবর্ষের সংবিধানটাকে পাল্টে দিতে পারবেন, সংশোধন করতে পারবেন। 400 পার তো দূরের কথা, 250 পার হবে কিনা সন্দেহ আছে। এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমাদের রাজনৈতিক বড় দাবি হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে। 5টা থেকে গোলপার্কে জমায়েত হয়েছিলাম আমরা প্রত্যেকে, আপনারা এই প্রচণ্ড দাবা দেওয়ার মধ্যেও যে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিলেন আজকে, যে জমায়েতের মধ্য দিয়ে একটা নতুন বার্তা দক্ষিণ কলকাতার মানুষের কাছে পৌঁছে দেওয়া গেছে আজকে এই মিছিলের মধ্যে দিয়ে, পরবর্তীকালে জনসভার মধ্যে দিয়ে, যে আমাদের আগামী দিনে 1 জুনের নির্বাচনকে কেন্দ্র করে যে 4 তারিখে রেজাল্ট বেরোবে সে সম্পর্কে আমাদেরকে আশান্বিত করছে বহুলাংশে। এটা ঠিক, এটা লোকসভার ভোট। আগামী দিনে ভারতবর্ষ কিভাবে চলবে, কোন নীতির ভিত্তিতে ভারতবর্ষ চলবে, কাদের স্বার্থে ভারতবর্ষ চলবে, তার নির্ণয় করা ভোট হচ্ছে লোকসভার ভোট। আমরা কি দেখতে পাচ্ছি, যারা ক্ষমতায় অধিষ্ঠিত আছেন, বিজেপি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে, যিনি বলেছিলেন নির্বাচনের প্রাক্কালে স্লোগান দিয়েছিলেন আপকি বার 400 পার। বৃন্দা করাত সঠিকভাবে বলেছেন স্লোগানটা কেন দিয়েছিলেন। আপনাদের জানা থাকা দরকার, বোঝা দরকার। এই 400 পার বলেছেন এই কারণে যে আমরা দেখবেন আমাদের পোস্টারে লিখেছি, আমাদের হোর্ডিংয়ে লিখেছি, সমস্ত দেয়াল লিখেছি যে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে আমাদের মূল দাবি। এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমাদের রাজনৈতিক বড় দাবি হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে। যে সংবিধানের মুখবন্ধে লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, সেই সংবিধানকে রক্ষা করতে হবে। এই 400 পার করতে চাইছিলেন কি কারণে? যদি 400 পার করতে পারেন তাহলে ভারতবর্ষের সংবিধানটাকে পাল্টে দিতে পারবেন, সংশোধন করতে পারবেন। 2 দফা নির্বাচন হয়ে গেছে, এখন কিন্তু নরেন্দ্র মোদী আর 400 পারের স্লোগান দিচ্ছেন না, যেটা বারবার করে সমস্ত বক্তারা বলেছেন খুব নক্কারজনক, খুব নোংরা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এরকম প্রধানমন্ত্রী কখনো হয়নি যেরকম নোংরা রাজনীতির মানে ভাগ করে দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবার জন্যে, দাঙ্গা লাগাবার জন্যে যে রাজনীতিকে আমদানি করবার চেষ্টা করছেন। কারণ 2 দফার নির্বাচনে তিনি বুঝতে পেরেছেন 400 পার তো দূরের কথা, 250 পার হবে কিনা সন্দেহ আছে। খোদ যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ যেখানে 80টা লোকসভা সিট আছে, সেখানেও ভোট কমে গেছে, 6% থেকে 8% ভোট কম পড়ছে। আলোচনা চলছে বিজেপির অন্দরমহলে, কি অবস্থা দাঁড়ালো। সুযোগ এসছে আমাদের কাছে, তাই বলছে এই কথা আজকে বলছে এই কারণে যে আমাদের কাছে সুযোগ এসছে। সেটা এই যে এত নক্কারজনক ঘটনা যে বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদী, যেটা সেটিংয়ের কথা বলছি বারবার করে আমরা, যে বিজেপি আর তৃণমূলের যে সেটিংয়ের কথা বলছি, অনেকে বলে কিসের সেটিং বলছেন, এটা লড়াই তো করছে বিজেপির বিরুদ্ধে তৃণমূল, লোক দেখানো লড়াই। এই যে সংখ্যালঘুদের সম্বন্ধে যে কথা বললেন, যে অসত্য উক্তি করলেন, যে পশ্চিমবাংলায় যারা সংখ্যালঘু মানুষের তারাই নাকি একমাত্র রক্ষা করতে বলে দাবি করেন তৃণমূল, মমতা ব্যানার্জি একটা কথা উচ্চারণ করেছেন, একটা দাবি বলেছেন, নিন্দা করেছেন প্রধানমন্ত্রীকে। আমরা সিপিআই সিপিএম জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আমরা চিঠি দিয়েছি, দাবি করেছি যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। মনোজ দা তো বললেন কী করে করবে, নির্বাচন কমিশন তো নিযুক্ত হয়েছেন নরেন্দ্র মোদীর দ্বারা, সংশোধন করেছেন, আইনটাকে সংশোধন করে নিয়েছেন তো, সুতরাং তার নড়বার জন্যই চিঠি দিয়েছেন। নরেন্দ্র মোদীকে চিঠি দেননি, চিঠি দিয়েছেন নাড্ডাকে, তাদেরকে রাজ্য সভাপতিকে চিঠি দিয়েছেন। তাই বলছি আজকে বুধবার সময় হয়েছে, ওই রাস্তা দিয়ে যখন হেঁটে আসছিলাম দুপাশে প্রচুর মানুষ,
অনেক মিছিল করেছি 2011 সালের পর থেকে আজ অবধি বহু মিছিল করেছি। বহুদিন পরে দেখলাম আজকের মিছিলের দুপাশে হাজার হাজার মানুষ। আমাদের বামফ্রন্টের সমর্থক তারা কিনা জানি না, জাতীয় কংগ্রেসের সমর্থন কিনা জানি না, কিন্তু হাজার হাজার মানুষ, তাদের মুখে হাসি মুখে তারা। বিমানদা হাত নাড়ছিলেন, আমিও হাত নাড়ছিলাম। মনোজ আমাকে বলে, প্রবীর তোমার কি সব চেনা নাকি? না, চেনা না, কেউ আমার চেনা না এদের। কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের অভিনন্দিত করছিলেন। তাই বলছেন একটা সুযোগ এসছে আমাদের কাছে। এই দক্ষিণ কলকাতা কেন্দ্রে, যে কেন্দ্রে গণেশ ঘোষিতে ছিলেন, সেই কেন্দ্রকে ফেরত নেওয়া, আবার আমাদের কাছে ফেরত নেওয়ার একটা সুযোগ এসছে। বোন সায়রা শাহ আলিম, যিনি আপনাদের কণ্ঠস্বর পার্লামেন্টে পৌঁছে দিতে পারবেন। এর আগে তো এতগুলো সংসদ ছিলেন, কোনোদিন শুনেছেন এখানকার সংসদ যারা পার্লামেন্টে কথা বলেছেন? আরে সারা ভারতবর্ষের কথা বাদই দিলাম, দক্ষিণ কলকাতা নিয়ে কোনো কথা বলেছেন পার্লামেন্টে? শুনেছেন কেউ? কাগজে দেখেছেন, টিভিতে দেখেছেন? কোথাও দেখেননি। কিন্তু আমরা আপনাদের কাছে গ্যারান্টি দিতে পারি একটা, এই বাম কংগ্রেসের যৌথ প্রার্থী যে সায়রা শাহ আলিম, তিনি কিন্তু যথাযোগ্যভাবে পার্লামেন্টে আপনারা নির্বাচিত করলে আপনাদের এলাকার সমস্ত মানুষের, খালি ভারতবর্ষে কেবল না, দক্ষিণ কলকাতার মানুষের সুযোগ সুবিধা উন্নয়নের কথা নিয়ে পার্লামেন্টে দাবি তুলতে পারবেন। তাই অনেকক্ষণ ধরে মিটিং চলছে, আপনাদের আর বিব্রত করতে চাই না। বিমানদা বলবেন। আমি আপনাদের কাছে আমার পার্টি সিপিআইয়ের পক্ষ থেকে আবেদন করছি, যার একটা মাস সময় আছে, এই একটা মাস আর কোনো চিন্তা, আর কোনো কথা ভাববেন না। প্রচণ্ড দাবদাহ দেওয়া হচ্ছে, খুব কষ্ট হচ্ছে কাজ করতে মানুষের। তার মধ্যে বলছি একটা পণ করে, হ্যাঁ সুযোগ এসছে, মানুষ চাইছে, পরিবর্তন চাইছে, এই বাইনারি সিস্টেমের পরিবর্তন চাইছে মানুষ, বিজেপি তৃণমূলের পরিবর্তন চাইছে, বিকল্প চাইছে মানুষ। সে বিকল্পকে প্রতিষ্ঠিত করতে হবে। সেই লক্ষ্য নিয়ে আগামী এক মাস আমরা লড়াই করব। এই দক্ষিণ কলকাতা প্রতিটি অঞ্চলে অঞ্চলে, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে প্রচার করব, বলবো, এই অবস্থার কথা তুলে ধরবো। আমি আশা করি যাতে আমরা 4 তারিখে এখান থেকে সুনিশ্চিতভাবে আমাদের প্রার্থী সায়রা শাহ আলম জয়লাভ করবে, এই কথা, সায়রা শাহ আলিম জয়লাভ করবে, এই কথা বলে আপনাদের প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন, লাল সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।